বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আমার পিতা শামীম আল চিশতির যেই শিক্ষাগুলো আমরা পেয়েছি, সেখান থেকে আমি একটু আলোচনা করব জীব এবং পরমাত্মা নিয়ে। মানব দেহের মধ্যে জীব আত্মা রয়েছে, যে জীব আত্মা আমার দেহের ভার বহন করে এবং যে জীব আত্মা আল্লাহর ইবাদত করে। এখন একটি বিষয় হলো, আলিফে যদি আল্লাহ হয়, বায়ে হয় বান্দা। এই এতগুলো অক্ষর 29-30টা যে অক্ষর আছে, সে অক্ষরের মধ্যে মিম কিন্তু আলিফের সঙ্গে নেই, কিন্তু বা সাথে আছে। তাহলে আলিফে আল্লাহ, বায়ে বান্দা, সেই বান্দাকে সাথে রেখেছে। তাই বলবো সেই বান্দার মধ্যে জীবাত্মা আছে, আর পরমাত্মা ভিতরে আছে, বাহিরে আছে। তো এখন যে বিষয়টি বুঝাতে চাইবো, কোরআনের মধ্যে যদি এই কথাটি বলে থাকে যে তোমার শাহরগের চেয়েও নিকটে আল্লাহ আছে, তাহলে জীবাত্মাও কিন্তু সেই মানুষের মধ্যেই রয়েছে। তাই বলতে চাইবো, আসমানে তাকাই আল্লাহকে ডাকলে আল্লাহ কি শুনবে? আর আমরা যদি বুঝি এই পৃথিবীটা 14 তালা, একটা মানব ভাণ্ড 14 তালা, মাথার সাইড পড়েছে স্বর্গ, বুকের এরিয়া পড়েছে আমাদের মর্ত, আমাদের পেটের নিচের অংশ পড়েছে পাতাল। তাহলে স্বর্গ, মর্ত, পাতাল, তাহলে এই স্বর্গ, মর্ত, পাতালের মধ্যে আল্লাহ নিজেই এখানে বিরাজ করতেছে। যদি আল্লাহ না থাকে, সে মানুষটি বাঁচবে না। তাহলে বোঝা গেল কি, মানুষের সাথেই আল্লাহ আছে। তাহলে আমরা দূরে খুঁজবো কি? তাহলে বলতে চাই, এই মানব দেহের মধ্যেই জীবাত্মা আছে, এই মানব দেহের মধ্যে পরমাত্মা রূপে আল্লাহ আছে। তাহলে এখানে বসে নিজের মধ্যে যদি খুঁজি, তাহলে আল্লাহকে পাবো। আল্লাহ আমার ডাক শুনবে। হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আল চিশতি তিনি আরো কিছু কথা বলেছে। সেই কথাগুলো হলো, আমাদের মাঝে আকাশ আছে, জমিন আছে এবং পাতাল আছে। তাহলে মানুষের মধ্যে কাবা আছে, মক্কা মদিনা আছে। যদি এই মক্কা মদিনা আমরা নিজের মধ্যে চিনতে পারি, তাহলে এখানে বসে আমরা সেই রাসূলের সাক্ষাৎ পেতে পারি। হে সমস্ত জগতবাসী, আজকে আমি আরো একটি কথা বলবো। সামনে রমজান মাস আসছে, এটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর। এবং আমাদের মধ্যে যদি আমরা যে নিজের দেহটাকে শুদ্ধ করতে পারি, তাহলে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, এই জিনিসগুলো আমাদের মধ্যে দমন হয়ে যাবে। তখনই কিন্তু আমাদের মধ্যে সেই পরমাত্মা জাগ্রত হবে। তাই রমজান মাসে আমরা যে রোজাগুলো রাখবো, তখন আমাদের জীব দেহটা দুর্বল হবে, এবং সেই দুর্বল অবস্থায় যখন আল্লাহর জিকিরে থাকবো, তখন কিন্তু সেই জীবাত্মা সেই 6 রিপুর কুমন্ত্রণা আর শুনবে না। তখন কি হবে? সেই পরমাত্মার সাক্ষাৎ পাওয়া মানে আল্লাহর সাক্ষাৎ পাওয়া, রাসূলের সাক্ষাৎ পাওয়া। হে সমস্ত জগতবাসী, আজকে এই আলোচনার সাথে আমরা রমজান মাসের কথা কেন বললাম? এই কারণেই বলেছি, যেন আমরা এই রমজান মাসে বাদ বাকি সাধনাগুলো করব। বিশেষ করে আরো একটি কথা আছে, দেখুন, আয়না ছাড়া কিন্তু নিজেকে দেখা যায় না। তাহলে যার যার মুর্শিদ একটা আয়না, সে আয়নার মধ্যে দেখা যাবে ময়না স্বরূপের মতো। সেই মুর্শিদের করিও যতন, মিলবে তোমাদের রতন। হে সমস্ত জগতবাসী, আরো কিছু কথা বলবো। অবশ্যই আমার জীব আত্মাটা যদি 6 রিপুর সাথে মিশে যায়, তখনই কিন্তু আমি খারাপ পথে চলে যাই, ভালো মন্দর হিসাব করতে পারি না। তাই রমজান মাসে যখন উপবাস থাকবো, তখনই কিন্তু আমাদের মধ্যে সে আত্মশুদ্ধি আসবে এবং আমাদের মধ্যে পরমাত্মা জাগ্রত হয়ে স্বরূপের সাক্ষাৎ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আল চিশতি এই কথাগুলো আমাদেরকে বুঝিয়েছে, এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের আজকের এই কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।